আজ আমি ডাব্লিউবিপি মেনের জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্স ক্লাস শুরু করতে চলেছি। তা আজকে অনুপাত সমানুপাত বলে যে চ্যাপ্টারটি আছে সেটা থেকে স্টার্ট করব। তো কোশ্চেন নাম্বার 1 যেটা আছে 9:25 27 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে জিজ্ঞাসা চিহ্নের মানটা আমাদের বার করতে হবে। তো জিজ্ঞাসা চিহ্নটাকে আমরা এক্স ধরতে পারি, তো এক্স এর মান বার করতে হবে। তো কি করছি, সবার প্রথম আমরা এই যে 9:25 সেটাকে লিখলাম, এবং এই যে ডবল ইস টু আছে না সেটাকে আমরা সমান সমান লিখতে পারি 27:x, এটাকে আমরা লিখে দিলাম। এবার কি করছি দেখো, 9/25 সমান সমান 27/x। তাহলে এখানে কাটাকুটি করবে 9 3 27, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, এক্স ইজিক্যাল টু 25 3, তো 75, এটা হচ্ছে আমার অ্যান্সার, এক্স এর মান। তো নেক্সট প্রশ্ন। তো পরবর্তী 2 নম্বর যে কোশ্চেনটা আছে যে a ইস টু বি সমান সমান b ইস টু সি যদি হয়, তাহলে a⁴ ইস টু b⁴ এর মান কত হবে। তো সবার প্রথমে আমি কি করছি, এখান থেকে a ইস টু বি কে আমি a/b করলাম, আর এদিকে b/c করলাম। এবার কি করছি, কোনাকাটি গুণ করছি, তার মানে কি বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। তো বি স্কোয়ার ইজিক্যাল এসি পেয়ে গেলাম, সেই মান আমি এখানে পুট করব। এখানে কি থাকলো, a⁴ থাকলো ইস টু, এই b⁴কে আমরা লিখতে পারি বি স্কোয়ার, তারপর এবার স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। তারপরে কি করছি, a⁴ থাকলো ইস টু বি স্কোয়ারের মানটা আমরা কি জানি এখান থেকে এসি, সেই এসিটা লিখে দেবো, এবং তারপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে রেখে দেবো। তারপরে এখানে কি হচ্ছে, a⁴ ইস টু এখানে কি হবে এ স্কোয়ার সি স্কোয়ার। তো দেখো একটা করে এ স্কোয়ার কেটে যায়, তার মানে কি এখানে এদিকে থাকে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার। তো এ স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 3 যেটা আছে এক্স ইস টু ওয়াই এর মান যদি 2:1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা কত হবে। তো সবার প্রথম কি করবে, এক্স আর ওয়াই এর মানটা এখানে পুট করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে এক্স এর মান 2, তার মানে কি 2 স্কোয়ার লিখে দিলাম, মাইনাস অফ ওয়ান এর মান ওয়াই স্কোয়ার, মানে 1 এর মান 1 স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত, 4 থেকে 1 গেলে কত হয় 3 হয়ে যায়, 2 স্কোয়ার মানে 4 আর 1 কত হয় 5। তো 3:5 এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 4 যেটা আছে কি দিয়েছে এখান থেকে, যে 2a সমান সমান 3b 4b সমান সমান 5c হলে a ইস টু c এর মান কত। তো সবার প্রথম আমি কি করব, এখান থেকে a বাই b করব, a বাই b মানে এখানে কত হবে 3/2 হয়ে যাবে। এখানে কি করব, আমি b বাই c করব, b বাই c কত হবে তোমার এখান থেকে 5/4 হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করছি, এবার এই দুটো ফাংশনকে আমি গুণ করে দিচ্ছি। কি করছি, a বাই b ইন্টু বি বাই সি করলাম, সমান সমান কি করছে 3/2 ইন্টু 5/4। তো দেখো এখান থেকে আমাদের একটা করে বি কেটে যায়, তাহলে থাকে কি এ বাই সি সমান সমান কত হচ্ছে ওপরে 3×5 = 15 ডিভাইডেড বাই 4×2 = 8। তো দেখো এ ইস টু সি বার করতে বলেছে, তো এ ইস টু সি আমরা পেয়ে গেছি কত 15:8। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 5 যে কোশ্চেনটা আছে এ ইস টু বি সমান সমান 2:3, বি ইস টু সি সমান সমান 4:5 হলে এ ইস টু বি ইস টু সি। এই কোশ্চেনটাকে দুটি পদ্ধতিতে করা যায়, আমি সেটা দেখিয়ে দেবো। তো প্রথম নম্বর যে পদ্ধতি সেটা কি করবো আমি, দেখো এখানে এ ইস টু বি আছে সেটাকে আমি লিখে রাখবো প্রথমে 2:3, আর এদিকে বি ইস টু সি আছে সেটাকে লিখবো 4:5। এবার এখানে খেয়াল করতে হবে এই যে বি এর মানটা এখানে আছে 3 এবং এখানে বি এর মানটা আছে 4, এটা হতে পারে না, তাই এই মানগুলোকে আমাদের সমান করতে হবে। তো এই যে সেখানে আমি কত দ্বিগুণ দেবো এটাকে, এখানে 3 আছে এখানে 4 আছে, এটাকে আমি 4 দ্বিগুণ দেবো আর এটাকে আমি 3 দ্বিগুণ দেবো। তাহলে 4 দ্বিগুণ দিলে এটা কত হয়ে যাচ্ছে তোমার, এখান থেকে 4×2 8 হয়ে যাচ্ছে, আর 4×3 12 হয়ে যাচ্ছে। এদিকটা কত হচ্ছে, 3 দ্বিগুণ দিলে 3×4 12 হচ্ছে, আর 3×5 15 হচ্ছে। দেখো বি এর মানগুলো সব সমান হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইস টু বি ইস টু সি এর মান পাচ্ছি 8:15:12। তো এই একটা পদ্ধতি, এইভাবে এটা করা যায়। আরেকটি পদ্ধতি আছে সেটা আমি নিচে রেখে দিচ্ছি। আরেকটি পদ্ধতি কি, আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা ডাইরেক্ট এ ইস টু বি ইস টু সিটা বার হয়ে যাবে। সেটা কিভাবে, আমরা ডাইরেক্ট টুকে নেবো কি 2:3 লিখবো, তারপর যে 4:5 আছে না সেটা এইভাবে লিখবো 4:5, এভাবে লেখার পর একটা দাগ দেবো। তবে এর সাথে এটা গুণ, মানে কি 3×5 15 হয়ে গেল। তো এর সাথে এটা গুণ 3×4 কত হবে 12 হয়ে যাবে। তবে এর সাথে গুণ 4×2 8 হয়ে যাবে। তো 8:12:15 এটা হচ্ছে অ্যান্সার। এই পদ্ধতিতে যখন কোনো কোশ্চেনে বড় থাকে, মানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বার করতে বলে, তখন আমরা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করি, তাছাড়া এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে অ্যান্সার হয়ে যায়। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 6 যেটা দিয়েছে এক্স ইস টু 1/27 ডবল ইস টু 3/11 ইস টু 5/9 হলে এক্স এর মান কত। সবার প্রথম আমি এখানে কি করব, এক্স বাই 1/27 যখন করবো ওই 27টা পাল্টে কি উপরে চলে যাবে, তার মানে কি আলটিমেটলি এটা 27x হয়ে যাবে। ডবল ইস টু মানে সমান সমান হয়ে গেল, এখানে 3/11 থাকবে, এবং অনুপাত থেকে বাই করার পর আমরা
5/9টা নিচে আসলে উল্টে গিয়ে 9/5 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি করবো এবারে দেখো, এই 9 দিয়ে 9 3 27 হয়ে যায়, আর 3 3 আমাদের কেটে যায়। তাহলে এক্স ইজিক্যাল টু কত পাবো, 1/11 5 গুণ করলে 55। তো এক্স এর মান পেয়ে গেলাম 1/55, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 7 যেটা আছে, এ ইজ টু বি সমান সমান 2:3, বি ইজ টু সি সমান সমান 5:4, সি ইজ টু ডি সমান সমান 7:8 হলে এ ইজ টু ডি এর মান কত? তো এখানে জাস্ট কিচ্ছু করার নেই, প্রত্যেকটা গুণ করে দাও। দেখো এ বাই বি করলাম, ইন্টু আমরা কি করছি বি বাই সি করছি, ইন্টু সি বাই ডি করলাম। তাহলে এখানে কত হবে, 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/8, এটুকু আমরা করে দিলাম। তো এবার দেখো একটা করে বি কেটে যায়, একটা করে সি কেটে যায়, তাহলে থাকে কি এ বাই ডি। আর এখানে কি কাটা করে যাচ্ছে, 2 দিয়ে 2 দুগুণে 4 হচ্ছে, ওপরে কথা হচ্ছে 5 7 35, আর নিচে কথা হচ্ছে 3 দুগুণে 6, আর 6 48। তাহলে এ ইস টু ডি এর মানটা কত পেয়ে যাচ্ছে আমরা, 35:48। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8 যেটা দিয়েছে, এ এর 30% সমান সমান বি এর 0.25 সমান সমান সি এর 1/5 হলে এ ইস টু বি ইস টু সি কত হবে? তো এখানে কি করব, এ এর 30% মানে কি, এ ইন্টু 30% মানে কি 30/100 আমি করে দিতে পারি এটাকে, সমান সমান বি এর 0.25 আছে, তো 25 থাক, 10 তুললে একটা 100 নিচে নেমে যায়, 100 নেমে দিলাম, সমান সমান সি এর 1/5, এটাকে লিখে রাখলাম। তো এবার দেখো কি করছি, একটা করে জিরো আমাদের কেটে গেল, তাহলে আমি ওপরে কি পাচ্ছি, 3a ডিভাইডেড বাই 10 সমান সমান 25, 4 100 পাচ্ছি, তার মানে b/4 সমান সমান c/5। তো এখান থেকে a ইস টু বি ইস টু সি এর মান বার করতে গেলে আমাদের নিচের মানগুলোকে a ইস টু বি ইস টু সি এর মান হয়, তার আগে ওপরের যে মানগুলো আছে সেগুলো আমাকে সরাতে হবে, মানে ওপরে 3 আছে, এই 3টাকে সরাতে হবে। তাই জন্য আমি কি করবো, ওপর নিচে 3 দিয়ে গুণ দেবো, মানে ওপর নিচে নয়, নিচে প্রত্যেকটা নিচে 3 দিয়ে আমরা গুণ দেবো। দেখো এখানে 3a আছে, আর নিচে 10 ইন্টু 3 দিয়ে গুণ দেবো, সমান সমান b/4 ইন্টু 3 দিয়ে গুণ দেবো, সমান সমান c/5 ইন্টু 3 দিয়ে গুণ দেবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, একটা করে 3 কাটা যায়, তাহলে a/10 হলো একটা, সমান সমান b/3 4 12 হলো, সমান সমান c/3 5 15 হলো। তাহলে a ইস টু বি ইস টু সি কত হবে, a ইস টু বি ইস টু সি হবে তোমার এখান থেকে 10:12:15। তো এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 9 যেটা আছে, এ ইস টু বি সমান সমান 2:3, বি ইস টু সি সমান সমান 4:5, সি ইস টু ডি সমান সমান 5:7 হলে এ ইস টু সি ইস টু ডি কত? তো এই কোশ্চেনটা করতে গেলে সবার প্রথম আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মানটা বার করতে হবে, তারপর আমি এই মানটা পাবো। তো এটাকে আমি দুটো পদ্ধতিতে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মানটা বার করতে পারি। তো এক নম্বর যে পদ্ধতি সেটা আমি বলছি, যে আমি লিখছি এখানে এ ইস টু বি সমান সমান লিখলাম 2:3, বি ইস টু সি সমান সমান লিখবো 4:5, সি ইস টু ডি সমান সমান লিখবো 5:7। তো এই পর্যন্ত আমরা প্রথমে লিখে রাখলাম। হ্যাঁ, তো এবার কি করছি দেখো, এখানে বি এর মানটা কত আছে, 4 আছে, এখানে বি এর মানটা কত, 3 আছে, হবে না, তাই এটাকে আমাদের কি করবো, এটাকে আমি 4 দিয়ে গুণ দেবো, এটাকে আমি 3 দিয়ে গুণ দেবো। তো 4 দিয়ে গুণ দিলে ওপরটা 4 2 8 ইন্টু 3 4 12 হয়ে গেল, আর নিচেটা কত হচ্ছে আবার 3 4 12 আর 3 5 15 হয়ে যাচ্ছে। তো দেখো এখান থেকে সি এর মানটা আবার 3 4 15 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সি এর মানটা আবার 5 আছে, তাহলে হবে না, তো এটাকে আমাদের আবার 3 দিয়ে গুণ দিতে হবে। তো এটাকে 3 দিয়ে গুণ দিলে কত হবে, 3 5 15 হয়ে গেল, আর 3 7 21 হয়ে গেল। তাহলে দেখো সব মানগুলো আমরা সমান পেয়ে গেছি, তাহলে এখান থেকে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত পাবো, 8:12:15:21 এর মান পেয়ে গেলাম। তো আমাদের কি চেয়েছে, এ ইস টু সি ইস টু ডি, তাহলে এখান থেকে আমরা এ ইস টু সি ইস টু ডিটা পেয়ে যাবো। এর মান হচ্ছে 8, সি এর মান হচ্ছে 15, আর ডি এর মান হচ্ছে 21। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান বার করার আরেকটি পদ্ধতি আছে, সেটা আমি দেখাচ্ছি। তো এই কোশ্চেনটাই এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান বার করার আরেকটি পদ্ধতি হলো, সেটা কি, সর্বপ্রথম আমরা কি করবো, এ ইস টু বি ইস টু সি ইস টু ডিটাকে একবারে লিখে রাখলো, তারপরে এখানে কি লিখবো, এই 2:3 লিখলাম এ ইস টু বি এর যেটা আছে, তারপরে তার নিচে মানে 3-এর নিচে আমরা লিখবো আবার 4:5, একইভাবে এই 5-এর নিচে আমরা আবার লিখবো 5:7। তো এইভাবে লেখার পর এটাকে একটা দাগ টেনে দেবো। এবার কি করবো, এটার সাথে এটা গুণ, মানে কি 3 5 15, আর 15 7 হয় তোমার 105, সেটা লিখে রাখবো, ইস্টু দিয়ে দেবো। এবার আবার এটার সাথে গুণ, 3 5 15 হয়ে গেল, এবং 5-এর সাথে আবার এটা গুণ হবে, 15 5 কত হয়, 3 75 হয়ে যায়। এবার এখানে কত হচ্ছে, 3 4 12, আর 5 12 কত হয় 60, সেটা আমরা লিখে রাখবো। এবং লাস্টে কি করবো, 4 2 8,
আর 8 5 কত হয় 40, সেটাকে আমরা লিখে রাখবো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 40:60:75:105। তো কাটাকুটি করতে হবে আমরা। তো 5 দিয়ে করছি, 5 8 40 হলো, 5 দিয়ে 5 12 60, 5 15 হবে, আর 5 দিয়ে 5 10 5 1 5। তো 8:12:15:21, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু আমাদের চেয়েছে A:C:D, তো আমরা এখান থেকে বার করে নিই A:C:D সমান সমান 8:15:21। তো দুরকমভাবেই আমরা A:B:C:D এর মান বের করতে পারি। তো এটা অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 10 যেটা আছে, P:Q সমান সমান 2:3, Q:R সমান সমান 5:8, আর R:S যদি 9:10 হয়, তাহলে P এর মান যদি আবার 27 হয়, তাহলে S এর মান কত? তো আমি কি করছি, P/Q করছি সবার প্রথম, ইন্টু Q/R সমান সমান R/S, তিনটেকে গুণ করে দিলাম, ইন্টু হবে, এটা সমান সমান নাই, তাহলে সমান সমান কত হবে 2/3 ইন্টু 5/8 ইন্টু 9/10। তো এবার কাটাকুটি করতে হবে আমাদের, একটা করে কিউ কাটা যায়, একটা করে আর কাটা যায়। তো এখান থেকে P/S এর মান কত আসবে আমাদের, 2 দিয়ে করলে 2 4 8 হয়, 3 দিয়ে করলে 3 3 9 হয়, তার মানে উপরে 3 5 15, আর নিচে নিচে কত হবে, নিচে কত হবে 40। তো এখান থেকে আমাদের পি এর মানটা বলে দিচ্ছে 27, সেটা আমরা লিখে রাখলাম। তাহলে বলছে এস এর মান কত, ইকুয়াল টু 15/40। তো দেখো 5 3 15, 5 8 40, এই 3 দিয়ে করলে 3 9 আবার 27, তাহলে এস এর মানটা কত হবে, এস এর মান হবে 8 9 72। তো এস এর মান পেয়ে যাচ্ছি 72, এটা অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 11 যেটা আছে, A:B সমান সমান 2:3, আর B:C যদি 4:5 হয়, তাহলে 5A:3C এর মান কত হবে? তো সর্বপ্রথম কি করবো, আমি A/B ইন্টু B/C গুণ করে দেবো। তাহলে A/B মানে কি 2/3 ইন্টু কত 4/5। এবার আমরা কি করছি, একটা করে বি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে A/C এর মান কত পাচ্ছি, 4 2 8 ডিভাইডেড বাই 3 5 15। তো এর মান পেয়ে গেলাম 8, আর সি এর মান পেয়ে গেলাম 15, সেগুলো এখানে পুট করে দিই। তাহলে উপরে আমরা কিসের মান বার করতে বলেছে, 5A:3C। তো 5 ইন্টু এ এর মান কত 8, আর 8 5 কত হয় 40, ইন্টু 3C, 3 ইন্টু সি এর মান কত 15, 3 15 45। তো 40:45 পেলাম, 5 দিয়ে গুণ করছি আমি, 5 8 40, 5 9 45। তো 8:9, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 12 যেটা আছে, এ এর 87.1/3% সমান সমান বি এর 41.2/3% হলে A:B কত হবে? তো A:B কে আমি A/B লিখে দিচ্ছি, সমান সমান কত বলেছে, এ এর 41.2/3 সমান সমান বি এর 87.1/2। তো এখান থেকে আমরা সলভ করি। তো A/B থাকলে এখান থেকে, তো এখানে যখন আমরা 41.2/3 আছে, সেটাকে যখন আমরা কাটাকুটি করবো কি হবে, 3 একে 3 3 4 12, মানে কি হবে, এখান থেকে আমার আমার এখান থেকে আসবে তোমার 124 প্লাস সব 123। তো প্লাস 2 মানে কত 125। তো 125/3 আসবে। এবং এটাকে যখন করব, তখন আমরা করার পর এটাকে উল্টে যাই, তো আমি একদম একবারে উল্টে দিচ্ছি। তো 2টাকে উপরে চলে যাবে এখান থেকে, আর এটা কত হবে, 7 2 14, 4 হাতে আমার 1, 8 2 16 17, 174 প্লাস 1 মানে কি 175। তো এটা আমরা পালাম এখান থেকে, এরকম কন্ডিশন আসবে। তারপর কাটাকুটি করতে হবে আমাদের। 5 দিয়ে যদি আমরা করি, দেখো 5 2 10, আর 2 12, 5 5 25, 5 3 15, 5 7 35, 5 5 25। তো দেখো 5 5 25 হয়ে যাচ্ছে এখান থেকে, আর 5 7 35 হচ্ছে। তাহলে কি থাকছে আমার, A/B ওপরে থাকছে 5 2 10, আর নিচে থাকছে 3 7 21। তো A:B এর মানটা কত পাবো আমরা, 10:21। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 13 যেটা দিয়েছে, x/2 সমান সমান y/3 সমান সমান z/7 হলে 2x - 3y প্লাস 4z ডিভাইডেড বাই 2y এর মান কত? তো সবার প্রথম কি করবে, এটাকে আমরা কে ধরবো, যেখানে কে হবে নট ইকাল টু 0, কে এর মান 0 হবে না। তাহলে এখান থেকে আমরা কি করছি, x ইজিক্যাল টু 2k হয়ে যেতে পারে, আর y ইজিক্যাল টু কত হবে 3k, আর z ইজিক্যাল টু হবে 7k। তাহলে এখান থেকে আমরা কি করব, মানে কোন মানটা বার করতে বলেছে আমাদের, 2x - 3y প্লাস 4z ডিভাইডেড বাই 2y এর মান বার করতে বলেছে। তো মানগুলো পুট করে দাও, 2 থাকলো ইন্টু এক্স এর মান কত জানি 2k, আর এই 2 এর সাথে এটা গুণ করলে কত 4k হয়ে যায়, মাইনাস 3y, y এর মান হচ্ছে 3k, আর এখানে 3 মানে কি 3 3 9k, প্লাস এখানে 4z, 4 মানে কি 4 সাথে 28k, ডিভাইডেড বাই 2y, 2 মানে কি 3 দুগুণে 6k। এটুকু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখান থেকে হিসাব করতে হবে। তো 28 4 কত হয় 32, এবং 32 থেকে যখনই আমরা 9 বিয়োগ করে দেবো আমার চলে আসবে 23।
তো ওপরে পেয়ে যাবো তোমার 23k আর ডিভাইডেড বাই তোমার এখান থেকে কে, দেখো এখান থেকে 6k, এটা করে কে কেটে যায়, তাহলে কি থাকে এখানে 23/36। তো 23/6 আমরা এখান থেকে পেলাম। আমাদের কি চেয়েছে কোশ্চেনে, আমাদের এই মানটা বার করতে বলেছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 14 যেটা আছে x/y = 5:2 হলে এইটার মানটা কত। তো এখানে জাস্ট x আর y এর মানটা পুট করে দেবো। তো x এর মান হচ্ছে 5, তাহলে কি 5 8 কত হয় 40, প্লাস y এর মান 2 মানে কি 9 2 18, এটা একটা মান পাবো। ইস্টু দেবো কত হবে এখান থেকে। আচ্ছা দুটোর ক্ষেত্রে যোগ নেই, আচ্ছা দুটোতেই যোগ আছে তাহলে অসুবিধা নেই। এখানে 8x + 2y আছে। আচ্ছা x এর মান কত 5, তাহলে মানে কি 5 8 40 হবে এখানে, প্লাস 2y মানে কি 2 2 4 হবে এখানে। এটা আমরা পেলাম, আমরা হিসাব করতে হবে। 40 × 50 = 58 পেলাম, ইন্টু 44 পেলাম। তো 2 দিয়ে করলে এটা তোমার পেয়ে যাবো 29, আর 2 দিয়ে করলে 22। তো এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 15 যেটা দিয়েছে সেটা থেকে আমাদের বলেছে a + c = b + c এর মান কত। তো এখানে সবার প্রথম কি করব, a = b এর মানটা ঠিক করে করব। তো a = b এর মান কত হবে, এখানে 1/2 আছে, এটাকে উল্টে যায়, যে 3:2 হয়ে যায় a = b এর মান। আর b = c এর মান কত হবে 5:4। এবার এখান থেকে আমি a = b = c এর মান বার করব। তো দেখো a = b জানি আর এখানে b = c জানি, সেটা কত জানি আমরা 5:4। এবার দেখো এখানে b এর মানটা তোমার 5, এখানে কিন্তু b এর মানটা 2 হবে না, তাই এটাকে আমাদের 10 বানাতে হবে। তাই এটাকে 5 দিয়ে গুণ দিলাম, এটাকে আমি 2 দিয়ে গুণ দিলাম। তাহলে এখান থেকে তাহলে a = b এর মানটা কত পাবো, a = b এর মানটা পাবো 3 5 15 আর 5 2 10। আর b = c এর মানটা কি পাবো, 5 2 10 আর 4 2 8। দেখো b এর মানটা দুটোতে সেম হয়ে গেল। তাহলে এখান থেকে a = b = c কত পাচ্ছি, a = b = c এটা পেয়ে গেলাম তোমার 15:10:8। এটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কি a + c = b + c এর মান কত। তো a + c মানে কত জানি আমরা, a এর মান হচ্ছে 15, আর 15 + 8 যখন আমরা যোগ করবো তখন কত আসবে 23। আর b + c মানে কত, b এর মান হচ্ছে 10 আর c এর মান 8 মানে 18। তো 23:18 এটা হবে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। 3 ও 27 মধ্যে সমানুপাতি কত, কোশ্চেন নাম্বার 16 যেটা বলেছে। তো এখানে লিখলাম 3 আর মধ্যে সমানুপাতি ধরি x, আর এটাকে লিখলাম 27। তো কি করছি দেখো 3/x লিখলাম সমান সমান দিলাম x/27 লিখলাম। তাহলে এখান থেকে x² কত হবে, x² 3 × 27 হবে। তাহলে x কত হবে, x রুটের মধ্যে চলে যাবে, টোটাল পার্টটা 3 × 27। তো 27টাকে আমরা ভাঙতে পারি 9 3 27 × 3। তাহলে x এর মান কত হবে, x এর মান হবে দুটো 3 থেকে একটা 3 বাইরে চলে আসে, আর 9² মানে 3। তো এখান থেকে কত হচ্ছে x এর মান 3 3 9। তো x এর মান পেয়ে গেলাম 9, এটা আমাদের অ্যান্সার। তো এটাকে ডাইরেক্ট করা যায়, সেই সূত্রটা কি আমরা জানি, b² = ac অথবা প্লাস b √ac। তো এটা ফেললে ডাইরেক্ট আমরা মধ্য সমানুপাতি পেয়ে যাব। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 17 দিয়েছে যে 2 + x 8 + x আর 26 + x হলে এর ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত। তো ক্রমিক সমানুপাতি মানেটা কি, তো দেখো 2 + x থাকলো, আর যে 8 + x এটাকে আমি নিচে রেখে রাখবো, প্লাস আবার কি হবে, আবার এখানে 8 + x চলে আসবে ডিভাইডেড বাই 26 + x। একে বলছে ক্রমিক সমানুপাতি। তো মানে গুণ করে দিচ্ছি আমি এটাকে, তার কি হচ্ছে এখান থেকে 8 + x টোটালটা স্কোয়ার পেয়ে যাচ্ছি, সমান কত হবে এখানে 26 + x ইন্টু 2 + x। তো দেখো এবার স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার মানে কি 8² 64 প্লাস 2ab মানে 8 2 16x প্লাস b² মানে কি x²। তাহলে এখানে আবার গুণ করতে হবে আমাদের 26 দিয়ে কত হয় 52, প্লাস এখান থেকে 26x আর এই গুণ করে 2x, তার মানে কি একবারে 28x করে দিলাম। 2ab প্লাস b² মানে কি x², এই x² কেটে যায়। তাহলে এখানে কি থাকছে, এই 16x থাকছে, ওদিক থেকে আমি 28xটাকে বিয়োগ করছি, সমান এদিকে থাকছে 52 মাইনাস অফ এদিক থেকে 64টাকে নিয়ে চলে গেলাম, এই 64টা। তাহলে 16x থেকে 28x গেলে কত হয় -12x হয়, আর এখানেও -12 হয়, মাইনাস মাইনাস কাটা, তাহলে x এর মান কত হবে 1। তো x এর মান পেয়ে যাচ্ছি 1, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 18 যেটা দিয়েছে সেখানে বলেছে মিশ্র সমানুপাতি কি, মানে তিনটে দিয়েছে, বলছে মিশ্র সমানুপাতি কি হয়। তো মিশ্র সমানুপাতি মানে কি, এই যে 2 সেটাকে লিখতে হবে প্রথমটা, তারপর লিখতে হবে 4টার সাথে গুণ হয়ে যাবে, ইন্টু এদিক থেকে যে 6 আছে তার সাথে গুণ, ইস টু তারপরের পার্ট যেগুলো আছে মানে কি 3 আছে, তারপরে এদিকে 5 আছে, তারপরে এদিকে 7 আছে, সেইগুলো আমাদের গুণ হয়ে যাবে। তো এখানে কি 4 2 8 আর 6 48 হয়, ইস টু 3 5 15 15 7 105 হয়ে গেল, 3 দিয়ে 3 16 48, 3 দিয়ে 3 3 9 আর 1 10 3 5 15। তো
তো 16:35 এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো 19 নম্বরে যে কোশ্চেনটা আছে সেখানে আমাদের a প্লাস বি বাই বি প্লাস সি এর মান বার করতে হবে। তো আমি এক কাজ করছি, এখান থেকে a ইজ টু বি কত হবে আমাদের 2:3, আর b ইজ টু সি কত হবে 4:5। তো এখানে আগে a ইজ টু বি ইজ টু সি বার করতে হবে। দেখো এখান থেকে b এর মান 4, এখানে b এর মান 3, তাই এটাকে আমি 4 দ্বিগুণ দেবো, এটাকে 3 দ্বিগুণ দেবো। তো ওপরে কত হবে 4 দুগুণে 8 আর 3 4 12 হয়ে যাবে, আর এখানে 3 4 12, এখানে 3 5 15 হয়ে যাবে। তাহলে a ইজ টু বি ইজ টু সি কত আসবে 8:12:15। তো এখান থেকে এইচ টু বি ইস টু সি এর মান পেয়ে গেলাম। এবারে এইখানে পুট করবো, যেটাতে আমাদের অ্যান্সার চেয়েছে। কী চেয়েছে আমাদের অ্যান্সার? এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি। এর মান কত, এটা আমাদের অ্যান্সার চেয়েছে। তো এর মানটা কত জানি 8, আর বি এর মানটা জানি 12 লিখে দিলাম, ডিভাইডেড বাই বি এর মানটা 12 আর সি এর মানটা 15। তো বা বি এর মানটা কত, মানে 12 8 কত হয় 20, আর 15 12 যোগ করলে কত হবে 27। তো 20/27 এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 20 যেটা আছে, এখান থেকে বলেছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি এর মান বার করতে হবে। তার আগে আমি এ ইস টু বি ইস টু সি বার করে নিই। তো 2:3 থাকলো, তাহলে বি ইস টু সি কত হচ্ছে 4:5। তাহলে এখান থেকে আমি এক কাজ করছি, প্রথম সমীকরণটাকে আমি 4 দ্বিগুণ দেবো, আর দ্বিতীয়টাকে আমি 3 দ্বিগুণ দেবো। তাহলে প্রথমে আসবে 4 2 8, আর 3 4 12, আর 3 4 12 ইন্টু 3 5 15। তাহলে এ ইস টু বি ইস টু সি কত আসবে 8:12:15। কিন্তু আমাদের অ্যান্সার কি বার করতে বলেছে? এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ইজ টু বি সি। এর মান হচ্ছে 8, 8 স্কোয়ার মানে 64, বি এর মান মানে 12 স্কোয়ার মানে 144, আর সি মান বি সির মান, তাহলে বি মানে কি 12 × 15, এটা আমাদের গুণ করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের একটু কাটাকুটি করতে হবে এখান থেকে। তো এটাকে আমি কী করতে পারি, 4 দিয়ে ভাগ করে দিই। 4 দিয়ে করলে কী হবে 4 ষোলোতে 64, আর 4 দিয়ে করলে 4 3 12, 4 6 24, 4 দিয়ে করলে এই 4 3 12 হয়, 3 15 45 হয়ে যায়। তো 16:34:36:45 এটা হচ্ছে অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নম্বর 20 পর্যন্ত থাকবে। এর টাইপ 2 আসবে, সেখানে পাটিগণিত বা ল্যাঙ্গুয়েজ প্রবলেম বলে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এটাই পর্যন্তই।